এটা আমার 1.5 বছরের পুরনো ড্রাগন গাছটা। এর থেকে কয়েকটা ডাল আজকে কাটিং করে রেখেছি। এই যে বেশ কিছু ডাল কাটিং করে রেখেছি। এই ডালগুলোকে আজকে আবার নতুন করে একটা পাত্রে আবার বসাবো। এই ছোট ছোট ডাল শিকড় সহ কাটিং করে রেখেছি। আমারই পুরনো গাছ থেকে কাটিং করা। এই পাত্রটা সেট আপ করেছি। এটা ফলের পেটি, ফল দোকানে এটা পাওয়া যায়। ফল দোকান থেকে নিয়ে এসেছি। এর মধ্যে এবার প্লাস্টিক দেব। এই ফুটোগুলো থেকে মাটি যাতে বেরিয়ে না যায় সেই জন্য একটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করব। এই একটা কালো প্লাস্টিক পাত্রটার উপরে চাপা দিচ্ছি, দিয়ে এটাকে এই সাইডগুলোকে এটা মুড়ে দিয়ে, অথবা বাড়তি প্লাস্টিক অংশটুকু কেটেও দেওয়া যায়। পুরো প্লাস্টিকটা পাত্রটাকে ঢেকে দিয়েছি। এবার এতে গোবর আর মাটি মেশানো, আগে থেকেই মাটি আর গোবর মিশিয়ে রেডি করা আছে। শুকনো পাতা, মাটি আর বাড়ির গোবর, এইটাকে এর মধ্যে ঢেলে দেব। মাটিগুলো সব ঢেলে দিয়ে পুরো সমান করে চারিদিকটা দিয়ে দেব। এতে মাটি কম আছে, আজকে চারাগুলো রোপণ করে পরে আবার সাইড থেকে আরও মাটি যোগ করে দেব। এই যে সেই কাটিং করে রাখা ড্রাগন গাছটা শিকড় সহ, এটাকে আবার এইখানে বসিয়ে দেব। এই একটা ডাল আর এই একটা ডাল শিকড় সহ আগে থেকে কাটিং করে, এটাকেও এখানে বসাবো। এবারে সাইড থেকে আবার মাটি চাপা দিয়ে দেবো এই পুরোটা।